নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি সিঙ্গাড়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন সিঙ্গাড়া রেসিপি। বৃষ্টির দিনে চায়ের সাথে এরকম চিকেন সিঙ্গাড়া যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। খুবই সহজ সাধারণভাবে এই রেসিপিটা করে দেখাবো। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো কোথাও ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তো চলুন দেখে নেওয়া যাক। চিকেন সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমে আমি সিঙ্গাড়ার পুরটা বানিয়ে নিচ্ছি। এর জন্য হাফ কেজির মতো হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখুন পিসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা মোটামুটি গরম করে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গোটা জিরে। সামান্য ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন থেতো করে নেওয়া রসুন, 1 টিস্পুনের মতো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো আদা বাটা। মোটামুটি 2 মিনিটের মতো এগুলো লো আছে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। তো ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা আর নেই। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল আর নরম হয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালার আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, অনেকটাই লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লবণ আর হলুদ দেওয়ার সাথে সাথে দেখুন চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে চিকেন থেকে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না চিকেনের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলা বলতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর সামান্য চিলি পাউডার। এবারে সমস্ত মশলা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে আরও একটু ভেজে নিচ্ছি। আমি এর সাথে সামান্য আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাথে আলুটা দিতে পারেন কিংবা নাও দিতে পারেন, এমনকি শুধু চিকেন দিয়েও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন। পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবারে সবার শেষে ধনেপাতা কুচি আর সামান্য লেবুর রস দিয়ে নামিয়ে নিচ্ছি। লেবুর রস দিলে চিকেনের যে আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো পুরটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরটা নামিয়ে নিয়েছি। তো পুরটা আমাদের রেডি হয়ে গেছে। ততক্ষণে পুরটা ঠান্ডা হতে থাকুক, আমি সিঙ্গাড়ার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। সিঙ্গাড়া বানানোর জন্য আমি এখানে এই বাটির মাপ করে 2 বাটি ময়দা নিলাম। পরিমাপটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর সিঙ্গাড়া কালারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এখানে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। এই কাপের মাপ করে 4 ভাগের 1 ভাগ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ময়দার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। সিঙ্গাড়া বানানোর জন্য ময়াম খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যত সময় নিয়ে ময়াম দেওয়া হবে সিঙ্গাড়াগুলো কিন্তু ততই ভালো হবে। তো কখন বুঝবেন ময়াম দেওয়া হয়ে গেছে? যখন দেখবেন ময়দাটা সহজে মুঠো হয়ে যাচ্ছে আবার সহজেই ভেঙে যাচ্ছে, তখনই আমাদের বুঝে নিতে হবে ময়দার ময়াম দেওয়া হয়ে গেছে। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। একটু সময় নিয়ে ময়দাটা মেখে নিলে খুবই ভালো হয়, এতে সিঙ্গাড়াগুলো খেতে অনেক টেস্টি হয়। এইভাবে ঠেসে ঠেসে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেলে এবারে ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ময়দার ডোটা আর একটু মেখে নিচ্ছি। আগের তুলনায় এটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবারে সিঙ্গাড়ার জন্য লেচিগুলো কেটে নেব। লেচিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন। সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি বেলে দেখাচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে নিলাম। প্রথমে রুটির মতো গোল গোল করে বেলে নেব। গোল গোল করে বেলে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে লম্বালম্বিভাবে বেলতে থাকবো।
সিংড়ার জন্য লেচি আমাদের একটু পাতলা করে বেলে নিতে হবে। সাধারণত আমরা যেভাবে রুটি বা লুচি বেলে থাকি তার থেকে একটু পাতলা করে বেলতে হবে। বেলা হয়ে গেলে এরকম একটা ছুরি দিয়ে মাছ বরাবর সমানভাবে কেটে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলো লেচি বেলে নিলাম। লেচি বেলা হয়ে গেলে এবারে সিংড়াগুলো বানিয়ে দেখাবো। প্রথমে একটা লেচি নিয়ে নিলাম, তারপর লেচির এই অংশটাতে অর্ধেকটা হালকা করে জল লাগিয়ে নিচ্ছি। আপনারা জলের পরিবর্তে হালকা করে তেলও লাগিয়ে নিতে পারেন। এবারে দুই দিকটা দুই কোণা একসাথে লাগিয়ে নিলাম। একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে সহজে খুলে না যায়। দেখুন বন্ধুরা, এটা অনেকটা চোঙের আকার তৈরি হয়ে গেল। এবারে একটা চামচের সাহায্যে পুরটা এর মধ্যে ভালো করে ভরে দিতে হবে। পুরটা একটু চেপে চেপে এর মধ্যে ভরে দিতে হবে। পুর ভরা হয়ে গেলে এবারে হাতে আবারও একটু জল নিয়ে হালকা করে চারপাশটা লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেলে প্রথমে ডান হাতে দুটো কোণা চেপে দিচ্ছি, তারপর বাঁ হাতে দুটো কোণা চেপে বন্ধ করে দিচ্ছি। এবারে মাঝখানের যে ফাঁকা অংশটা আছে সেটা চেপে দিয়ে ডান দিকের কোণাটার সঙ্গে চেপে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা সিঙাড়া কিন্তু তৈরি হয়ে গেল। খুব ভালোভাবে চেপে দিতে হবে যাতে সহজে খুলে না যায়। তো খুব সহজভাবেই দেখুন সিঙাড়াটা তৈরি হয়ে গেল। একই রকমভাবে আমি আর একটা সিঙাড়াও তৈরি করে দেখাচ্ছি। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর পাশের যে বেলটা রয়েছে সেটা ক্লিক করে দিন আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য। তো আর একটা সিঙাড়াও কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো সিঙাড়া তৈরি করে নিলাম। এবারে সিঙাড়াগুলো আমি ভেজে দেখাবো। এর জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে মিডিয়াম আঁচে গরম করে সিঙাড়াগুলো দিতে হবে। প্রথমে কিন্তু একদম গরম তেলে বা পুরোপুরি গরম তেলে সিঙাড়াগুলো ছাড়া যাবে না। তেলটা মিডিয়াম গরম করে সিঙাড়াগুলো ভাজতে হবে। সিঙাড়াগুলো দেওয়ার হয়ে গেলে এই রকম একটা চামচের সাহায্যে সিঙাড়াগুলোর গায়ে তেল ছড়িয়ে দিচ্ছি। এতে করে উপরের দিক থেকে সিঙাড়াগুলো হতে থাকবে। সিঙাড়াগুলো তেলে ছাড়ার 2 থেকে 3 মিনিট পর একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। সিঙাড়াগুলো ভাজার সময় আঁচ মিডিয়ামে রেখে ভাজবেন। হাই হিটে ভাজলে সিঙাড়াগুলো তাড়াতাড়ি লাল হয়ে আসবে আর ভিতরের দিক থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সিঙাড়াগুলো ভাজার চেষ্টা করবেন। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে সিঙাড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো সিঙাড়াগুলো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে তেল ছাড়িয়ে ভালো করে এগুলোকে তুলে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলো সিঙাড়া ভেজে নিলাম। দেখুন সিঙাড়াগুলো কতটা সুন্দর হয়েছে। একটা সিঙাড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন সিঙাড়াগুলো খেতেও কিন্তু খুবই মুচমুচে আর খাস্তা হয়েছে। বন্ধুরা এই রেসিপিটা ফলো করে আপনারাও একবার বাড়িতেই তৈরি করে নিন দোকানের মতো এই চিকেন সিঙাড়া। আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।